হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বরবটি দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে যদি বরবটি দিয়ে মাছের ডিম রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো রেসিপিটি বানাতে প্রথমেই দেখো নিয়েছি আমি এক আটি বরবটি, তার সাথে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো তারপরে মাছের ডিমটাকে খুব ভালো করে চেপে চেপে একটু মেখে নিতে হবে। খুব সুন্দর করে হাতের সাহায্যে মাছের ডিমটাকে এভাবে একটু চটকে চটকে মেখে নেব। তো মাছের ডিমটাকে খুব সুন্দর করে দেখো চটকে মেখে নিলাম। তো এখন এই মাছের ডিমটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছের ডিমের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের লবণ, সাথে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেবুর রস। একটুখানি লেবুর রস দিয়ে যদি মাছের ডিমটাকে ম্যারিনেট করা হয়, তাহলে দেখবে মাছের ডিমের যে আষ্টে গন্ধ, সে আষ্টে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে। তো অর্ধেকটা পরিমাণে লেবুর রসকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু চিপিয়ে দিয়ে দিলাম। আর যদি দানা থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে আবার খুব ভালো করে চটকে চটকে মাছের ডিমটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাছের ডিমটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। তো এখন এই ডিমটাকে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। মাছের ডিমটা ওদিকে রেস্টে থাক, ততক্ষণ আমি বরবটিগুলোকে কেটে নেব। আর বরবটিগুলোকে কাটার আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে বরবটিগুলোকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। প্রথমে বরবটির বোটার দিকটাকে একটুখানি ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তারপরে বরবটিগুলোকে এইভাবে একটু 1/2 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে কেটে নেব। খুব বেশি কিন্তু লম্বা করব না, 1/2 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে এইভাবে বরবটিগুলোকে কেটে নিতে হবে। আর এখন যেহেতু বর্ষাকাল মানেই হচ্ছে কচি কচি বরবটি। আর এই সময় কিন্তু একদম টাটকা ফ্রেশ বরবটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এইভাবে যদি মাছের ডিম দিয়ে বরবটি রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। সমস্ত বরবটিগুলোকে কাটা হয়ে গেলে আরও একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। কাটার আগে একবার ধুতে হবে, আর কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে বরবটির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। খুব সুন্দর করে দেখো আরও 2-3 বার খুব ভালো করে বরবটিগুলোকে ধুয়ে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটুখানি বেশি করে দিয়ে যদি মাছের ডিমটা ভাজা হয়, মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো তেলটাকে দিয়ে প্রথমে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে আগে থেকে ম্যারিনেট করা মাছের ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে ডিমটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মাছের ডিমটাকে উল্টে দিলাম। তো তারপরে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে মাছের ডিমটাকে একটু ভেজে নেব। এতে মাছের ডিমটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না, যার কারণে মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 বার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। আর কত সুন্দর দেখো ডিমের একটা অমলেট কিন্তু তৈরি হয়েছে। এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে বাকি পিঠটাকেও কিন্তু একটু ঢাকা দিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না। এইভাবে যদি একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয়, মাছের ডিমটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমটাকে দেখো এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। আর কত সুন্দর দেখো একটা অমলেট কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই ডিমের অমলেটটাকে গরম অবস্থাতেই খুব সুন্দর করে একটু পিস পিস করে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। গরম অবস্থায় অমলেটটা বেশি একটু নরম থাকে, কেটে নিতে সুবিধা হয়। তো গরম অবস্থাতেই খুন্তি দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। খুব বেশি কিন্তু একদম মোটা করে কাটবো না, একদমই কিন্তু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এতে দেখতেও কিন্তু সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। পুরো অমলেটটাকে এইভাবে গরম অবস্থায় দেখো খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আর ডিমের এই অমলেটটা এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো ডিমের এই অমলেটের পিসগুলো একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে ডিমের অমলেটটাকে ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন, তার সাথে 4-5টা কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। 5 থেকে 6 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু রসুনটাকে থেতো করে দিতে হবে, তাহলে রান্নাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। রসুনটাকে দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে ভাজতে ভাজতে অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দেবো। এতে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে দেখো একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই সময় যে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম। তবে খুব বেশি কিন্তু একদম সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। আলু আর এই বরবটিটাকে পেঁয়াজের সাথে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। এতে বরবটির কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে এই পেঁয়াজ, আলু আর বরবটিটাকে একসাথে বেশ কিছু সময় ধরে দেখো একটু ভেজে নিলাম। বরবটিটা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা একদমই অল্প করে দিতে হবে, তবেই তো রান্নাটা খেতে দারুণ টেস্টি হবে। যেহেতু বরবটি শিমের মধ্যে খুব বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না, তাই একদমই সামান্য পরিমাণে মশলা দিতে হবে। সাথে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট 2 সময় ধরে একটু হালকা করে ভেজে নিতে হবে। এতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে, তবেই তো রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম, তাই পরিমাণ মতো ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম। আজকে আমি বরবটি দিয়ে মাছের ডিমের রসা রসা রান্না করব, তাই সেই আন্দাজে গরম জলের পরিমাণটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পিস পিস করে কেটে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঝোলের পরিমাণটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো, ঠিক এইভাবে একটু রসা রসা করে রান্না করব, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো মাছের ডিমের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম মনে হলো, তাই স্বাদ মতো আরেকটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। এতে সমস্ত ঝোল মশলা মাছের ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে মাছের ডিমটা খেতে আরও বেশি টেস্টি হবে। আলু বরবটি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। গরম মশলার বদলে অবশ্যই চিকেন মশলা দেবে, তাহলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। মশলার পরিমাণটা একদমই অল্প করে দিতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে দারুণ লাগবে। তো স্বাদ মতো চিনি, একটু চিকেন মশলা, ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে সমস্ত মশলা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ঢাকা দিয়ে আরও 2 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এরকম করে একটু রসা রসা করে রান্না করলাম, তাহলে বরবটি দিয়ে মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। মাছের ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার বরবটি দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বরবটি দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই বরবটি দিয়ে মাছের ডিমের নতুন ধরনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।